20 টাকা পিস, জোড়া 30। 20 টাকা পিস, জোড়া 30। জোড়া 30, এক পিস 20, দুইটা 30। আর ওটা একই দাম। এটা কত? ওটা জোড়া 30। তো এত কম বিক্রি করে আপনার পোষায়? ভাই না বুঝলে কি করবো, খেতে থাকলে নষ্ট হয়ে যায়। খেতে থাকলে নষ্ট হয়ে যায়। এগুলো আপনার একটা তো টাকা বিক্রি করলো তো আপনার একটা 150 টাকা। ঢাকা একটা নিয়ে যেতে 10 টাকা খরচ আছে। হ্যাঁ, 20 টাকা পিস। তো আপনার এই ফসলগুলো ফলানোর পরে কি কিছু লাভ আসে এত কম দামে বিক্রি করার পরও? আসে, লাভ না আসলে কাঁচামাল আবাদ করে আছে, বিক্রি করা লাগবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে কি বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, বিক্রি করুন। দাদু আলু কত করে? হ্যাঁ, আলু কত করে? আলু 130 টাকা ধারা। 130 টাকা। 130 টাকা মানে কত কেজি? কত? 26 টাকা মন। 130 টাকা আপনার 5 কেজি। আচ্ছা আচ্ছা, 5 কেজি আপনার 130 টাকা। এটা লাল আলু বলে না? এটা কেমন খাইতে? কেমন খাইতে? এটা একটা ভালো হয় না, এটা কার্ডিনাল যেটা সেটা সবচেয়ে ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, কাটিনা না? তো আপনি কি এখানে পাইকারি বিক্রি করেন এগুলো নাকি খুচরা বিক্রি করেন? খুচরা বেচতেছি। খুচরা বিক্রি করতেছেন না? ঠিক আছে দাদা, বিক্রি করেন। এগুলো সুপারি আপনারা কি বিক্রি করেন? সুপারি এগুলা পোন হিসাবে। হ্যাঁ, পোন হিসাবে 80 টাকা পোন। 80 টাকা পোন না? আর এগুলো? আর ওগুলা ওই একই হিসাবে একই হিসাবে না? আর পান? পান দাগের কম বেশি আছে, দামের কম বেশি আছে। পান কি এখানে চাষ হয় নাকি? কোথায় থেকে? চুয়াডাঙ্গা, ভেড়ামারা, চুয়াডাঙ্গা। আপনি বিড়া কত বিক্রি করেন? বিড়া তো এখন মনে করেন যেমন পান সেরকম 50 টাকা আছে, 60 টাকা আছে, 80 টাকা আছে, 40 আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেরকম পান ওই রকম। হ্যাঁ, ঠিক আছে, বিক্রি করুন। মস্কা কত হলো মস্কা? 40 টাকা কেজি। আচ্ছা, আর এগুলো? 30 টাকা কেজি। 30 টাকা, 140 টাকা তারা। আর এগুলো কি দেশি পেঁয়াজ? হ্যাঁ, দেশি পেঁয়াজ কত করে? হ্যাঁ, 100 টাকা কেজি। 100 টাকা কেজি। রসুন কি আপনার দেশে নাকি বাইরের দেশে? বাইরের দেশের? কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এগুলো কি তোমার ঘরের নাকি চাষ করা? হ্যাঁ, ব্যবসা করো না? ঠিক আছে। এখানে কত বছর ধরে ব্যবসা করো? ভাই এখানে আমার হলো নতুন, এখানে আগে 3 বছর করি। আমরা আগে ওই ছিল না? আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো কত করে? এগুলো 140 টাকা। আচ্ছা আচ্ছা, হাফ কেজি এখানে। তো এগুলো খাইতে কেমন? একটু দাও তো দেখি, টেস্ট দেখি। না, একটু হালকা করে দাও। বাস বাস। আর এটা? 30 টাকা পোয়া, এটা এক পোয়া। এটা একবার না? এগুলো কত? এটা 30 টাকা। হ্যাঁ ভাই, এখানে ব্যবসা করতেছো কত বছর ধরে? এখানে ব্যবসা করতেছো কত বছর ধরে? এটা অনেকদিন থেকে। অনেকদিন ধরে? আমার ছোটবেলা থেকেই দেখে। ছোটবেলা থেকে এখানে? মুরব্বী আছে তো আমার। আচ্ছা আচ্ছা। আর এগুলো? এগুলো 30 টাকা পোয়া। এটা কি এক পাওয়া? এক পোয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, 120 টাকা কেজি। 120 টাকা কেজি। আর মুড়ি? মুড়ি 60 টাকা কেজি এটা, আর দেশিটা 75। দেশিটা 75 কেজি। কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
আর এটা 60 টাকা। 60 টাকা। এটা কোথায়? এলসি মেশিনে বাঁধা। এটা মেশিনে ভাঙা আর এটা হাতে ভাঙা। তো ব্যবসা কেমন হয় ভাই? হয় ভালো। শীতকাল তো এটা চলে। শীতকাল বেশি চলে, হ্যাঁ? তো মরাটা বেশি চলে। তোমরা কি প্রতি হাটে আসো এখানে? হ্যাঁ প্রতি হাটে রবিবার আর বৃহস্পতিবার। রবিবার বৃহস্পতিবার। আর কোথায় কোথায় বসো? আর সাতটা নয় হাট আছে। হ্যাঁ, দূরে গুড়ি আচ্ছা আচ্ছা আচ্ছা, এইগুলাই। ঠিক আছে। জিলাপি বাজারের ঐতিহ্যবাহী আপনাদের এই জিলাপিগুলো। আচ্ছা, আপনারা এখানে জিলাপি বানান, ডেলি কত কেজি আপনার জিলাপি বানানো হয়? 70-80 কেজি। 70-80 কেজি ডেলি জিলাপি বানান। একটু বানান আপনি, দেখে আমাদের দর্শকদেরকে। এই তো ভাই বাজারের যে ঐতিহ্যবাহী এই জিলাপি, এটা কি গুড়ের জিলাপি না চিনির? গুড়ের চিনির দুটোই আছে। গুড়ের আপনার চিনির দুটোই আছে। তা আপনি এই পেশায় কত বছর ধরে? প্রায় 30 বছর। 30 বছর ধরে। তো বাজারে কি আপনি প্রতি সপ্তাহে বসেন? সপ্তাহে 2 দিন। সপ্তাহে 2 দিন বসেন না? আর 4 দিন। 4 দিন বসেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন একদম নিখুঁত ভাবে আপনার জিলাপি গুলো বানাইতেছেন। আচ্ছা, জিলাপি বানানোর জন্য কি টেকনিক দরকার? হ্যাঁ টেকনিক দরকার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের এই খামগুলো যে আপনারা এই খামগুলো কি আপনারা ইয়া করতে হয়, এগুলো একদিন আগে কি রেডি করে রাখতে? না না টাটকা টাটকা সাথে সাথে। সাথে সাথে। আচ্ছা আচ্ছা, এই দেখেন কত নিখুঁত করে জিলাপি গুলো বানাইছে এই ভাই। আপনার কেজি কত করে বিক্রি করেন? 160 টাকা। 160 টাকা। এটা কি এখন যেটা বানাইলেন এটা কি গুড়ের? গুড়ের। গুড়ের না? এই দেখেন জিলাপি হয়ে যাইতেছে। আর ওটা তাহলে চিনির? ওটা চিনি। ওটা চিনির, এইটা চিনির। আচ্ছা, গুড়েরটা বেশি চলে না চিনিরটা বেশি চলে? গুড়েরটা বেশি চলে। গুড়েরটা বেশি চলে। গুড় কি আপনারা নিয়ে আসেন কোথা থেকে? এদেশে হাট আছে, নয়ার হাট আছে, বড়বাড়ি হাট আছে। আচ্ছা আচ্ছা, রাজশহরের ঠিকারি। শহরের থেকে আনেন না? তো অরিজিনাল গুড় কি যদি কেউ কিনতে চায় আপনার বিক্রি করেন নাকি আপনার শুধু জিলাপির জন্য আনেন? আমরা জিলাপির জন্য আনি। আচ্ছা আচ্ছা, এমনি গুড় বিক্রি করেন না? না। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এগুলো কি গাছের? হ্যাঁ, সবগুলো কি গাছের না? এগুলো সবগুলো 100? আপনার গান করতে পারেন, মিমিক্রি করতে পারেন। ওনার যতগুলো আপনার ইয়ে আছে, প্রতিভা আছে, উনি আজকে আমাদেরকে তুলে ধরার চেষ্টা করবেন। আজকে আমাদেরকে একটু শোনান তো পাখি ডাক। আমি অসুস্থ, তাই আমি দু একটি আপনাদেরকে শোনাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কোন পাখির গান আপনি কোন পাখির ডাকটা শোনাবেন এখন? মুরগি যখন ডিমটা দেয়, কেউ কাছে গেলে কিভাবে রাগ করে সেটা শোনাচ্ছি। আচ্ছা। আবার এবার আমি কাক কিভাবে ডাকে সেটা শোনাচ্ছি। ঘরের মধ্যে কুনি ব্যাং কিভাবে কান্না করে সেটা শোনাচ্ছি। এবার আমি মুখ দিয়ে একটা আওয়াজ শোনাবো। গভীর রাতে অসাধারণ। গভীর রাতে কুকুর কিভাবে কান্না করে সেটা শোনাচ্ছি। আমাদের গ্রামের অঞ্চলের লোক অমঙ্গল ডাক বলে থাকে। এবার কুকুরের অমঙ্গল ডাক শোনাবো।
আবার আবার যখন মুরগি বাহিরে যায়, বেজি শিয়াল ধাওয়া করলে তখন মুরগি কিভাবে চিৎকার করে শোনাচ্ছে। এবার আমি আলিবেলা সংলাপ শোনাবো জিবরান চামড়ি ও টিয়া পাখির। হে আমার সৌভাগ্যের পাখি, তুই বল আমি এখন কি করব? প্রভু প্রভু, চামড়িকে ডাকুন। তুই ঠিকই বলেছিস পাখি, তুই পাখি হয়ে দেখছি মানুষের মতো কথা বলছিস। হে আমার প্রভু চামড়ি, সামনে এসো, আমাকে রক্ষা করো প্রভু। এবার সামনে এসে কি বলছে শুনুন। হে দেবরান, বল কেন রেগেছিস? আমাকে রক্ষা করো প্রভু। হে দেবরান, মনে রাখিস এই জাদুর ডিম পুড়িয়ে দিতে পারলে সব জাদু ধ্বংস হয়ে যাবে, তখনই তুই হবি জাদুর সম্রাট। তাই হবে প্রভু, তাই হবে। এবার কুকুর ও বিড়ালের ঝগড়া শোনাবো। এবার আমি বাংলা সিনেমার সংলাপ শোনাবো সংক্ষেপে। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছেই ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো, এমনি করে প্রিয়া 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 বলে ডাকবো। আমি আশিক তুমি প্রিয়া, আমি আশিক তুমি প্রিয়া, আমি আশিক তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া। অন্যের সম্পদ জোর করে কেড়ে নিলে বলে ডাকাত, কিন্তু যখন একজন প্রেমিকের মন হৃদয় জোর করে কেড়ে নেয় তখন সে কি ডাকাত নয়? তখন সে প্রেমিক, আর সেই প্রেমিক হচ্ছেন মান্না। কিন্তু মান্নার জীবনে কেন হতো প্রেম? যে মান্না মৌসুমীকে হাজার বছর ভালোবেসে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলেন, সেই মৌসুমীর বাবা হলেন মান্নার বাবার খুনি বিশ্ব চিটার ক্রিমিনাল বাটপাড়া আহমেদ শরীফ। তাই তো মান্না তার ভালোবাসাকে কবর দিয়ে চলে যান বাবার খুনের বদলায় আহমেদ শরীফের কাছে। শুনুন তার পরবর্তী ঘটনা। শরীফ তো ধরি, তুই আমার বাবাকে খুন করে দিস, তোকে আমি ছাড়বো না শয়তান। ড্রামা, সেন্টিমেন্টাল সাসপেন্স আসিতেছে ঢাকা নারায়ণগঞ্জ সারা দেশব্যাপী দীপঙ্করের সুপার অ্যাকশন ছবি মুই তোক দেখিনিম, মুই তোক দেখিনিম, মুই তোক দেখিনিম। আর কণ্ঠ শিল্পীরা হলেন অনুরাধা পরওয়াল, কবিতা কৃষ্ণমূর্তি, উদিত নারায়ণ, বাপ্পি লাহিড়ী, সুপার স্টার বম্বে কুমার শানু, ড্যান্স আরমান, মেকআপ খোকন, সঙ্গীত আলাউদ্দিন আলী, সংলাপ ছোটকু আহমেদ। আর অভিনয়কারী শিল্পীরা হলেন মান্না, মৌসুমী, বিশ্ব সিজার ক্রিমিনাল বাটপার আহমেদ শরীফ, কমেডিয়ান ভিলেন অমল বোস। আর উপস্থাপনায় আমি আপনাদের বিনোদন বন্ধু দীপক রায় দীপঙ্কর। মই তোক দেখে নিন ছবির উপর ভিত্তি করে আজকের অনুষ্ঠানটি এখানের মতো শেষ হলো। এবার আমি, আপনারা নাটক সিনেমা দেখেন, যখন করুণ দৃশ্য নজরে পড়ে যায় তখন তখন কান্নার সুরে ভেসে ওঠে 8 বছর মিউজিক।
ধন্যবাদ সবাইকে। আজকে আমি যে ওনার অসাধারণ আসলে এই ধরনের প্রতিভা সবারই থাকে না। যেটা এটা বলে যে গড গিফট, এটা আল্লাহ মানে প্রতিদিত আপনাকে দিছে, এটা সবাইকে দেয় না। দীপক রায় আপনাকে অনেক অসংখ্য। আপনার এগুলো কত করে? 260 টাকা পণ লইছি। পণ্য নিচ্ছেন? জি। তা আপনি এগুলো কোথায় বিক্রি করবেন? এটি আমি শ্যামবাজার পাঠাবো। শ্যামবাজারে? জি। আচ্ছা, এখান থেকে মাল ঢাকায় যায় না? জি জি, ঢাকা শ্যামবাজারে যাবে। ঢাকা শ্যামবাজারে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এগুলো আপনি পণ হিসেবে নিচ্ছেন না বস্তা হিসেবে? এটি আমি পণ হিসেবে লইছি। 1 পণ, 1.5 পণ, 5 পণ, 7 পণ, 10 এক পণ। পণ আপনার 260 টাকা করে লইছি। 260 টাকা করে এক আই পণ। বাজার 260 টাকা তো করে। ওখানে কত বিক্রি করা হবে? ওই জায়গায় আমি তো এই জায়গায় আমার পড়ায় লাভ 3.5 টাকার মতো পড়বে কিনা। ওরা 60 টাকা 20 পয়সা কি 4.5 টাকার মতো বেচবে। আচ্ছা, পণ 450 টাকা বিক্রি করবে। জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সুপারিগুলো দেখেন কত বড়, মাশাআল্লাহ। এই সুপারিগুলো কত বড় বড় সুপারি, এই দেখেন। এগুলো মাল এখানকার না, লালমনিরহাটের? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এগুলো কত করে? এগুলো 120-30 টাকা করে লইছি। এগুলো 120-30 টাকা না? আচ্ছা 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 আচ্ছা। ভালো ব্যবসা করেন। নাম কি আপনার? আমার নাম শ্রী সুভাষ চন্দ্র রায়। সুভাষ চন্দ্র রায়। ব্যবসা কত বছর ধরে আপনি? আমি এই ব্যবসা 2020 সাল পর্যন্ত। 2020 সাল পর্যন্ত। 4 বছর রানিং। ইনশাআল্লাহ আপনার সবারই বরকত, আপনার ব্যবসা ভালো হোক। আমিন। কি করেন? জি ভাই, এগুলো কত করে? 180 থেকে 200 পর্যন্ত। 180 থেকে 200 পর্যন্ত না? এগুলো ঘরের সুপারি, ঘরে গাছের কাছে কিনা সুপারি। কিনা সুপারি আপনি বিক্রি করতেছেন? বাইরে থেকে নিয়ে আপনি এখানে বিক্রি করতেছেন? ঘরে ঘরে আপনি ওখান থেকে পায়রা নিয়ে এখানে বিক্রি করেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ব্যবসা করেন। নাম কি? রতন। রতন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ, এই সুপারিগুলো দেখেন কত বড় বড় সুপারি। হ্যাঁ, তো একটু সুপারিগুলো একটু দেখাও দর্শকদের। ভাই এগুলো পণ কত করে? 320 টাকা না? 320। এগুলো কোথায় থেকে নিয়ে আসেন আপনি? এখানে বাগানে না? আচ্ছা, আপনি লোকাল কি বাসায় বাসায় গিয়ে নিয়ে আসেন নাকি হাটে কিনেন? হাটে কিনে আবার ঢাকায় বিক্রি করেন? আচ্ছা 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 আচ্ছা। দেখেন মাশাআল্লাহ, অনেক বড় বড় সুপারি পণ। হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখেন। এগুলো কত করে? এটা 230 টাকা। এগুলো 230 টাকা। আর এগুলো? 180 টাকা। আচ্ছা, আপনার এখান থেকে কি ঢাকা, চিটাগং সব জায়গার মধ্যে সাপ্লাই হয় না? সারা বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ। এখন এই তো আপনার টেকনাফের সুপারি আর এখানকার সুপারির মধ্যে পার্থক্য কি? এটা সুপারি সাইজ ছোট, আমাদের সুপারি সাইজ অনেক বড়, অনেক মানসম্মত সুপারি আমাদের সুপারি। আচ্ছা আচ্ছা, টেকনাফের সুপারি আপনার ছোট, বড় আছে, তাতে আমার সুপারি মান বেশি। তো মান বেশি। সবচেয়ে দামও খাইতে বেশি। টেস্ট কোনটা? আমার সুপারি টেস্ট বেশি। লালমনিরহাটে আপনার রংপুরের সুপারি খেতে টেস্ট বেশি। অবশ্যই অবশ্যই। নাম কি আপনার? অনেক শাকিল। শাকিল, হ্যাঁ। ধন্যবাদ। আপনি কত বছর ধরে ব্যবসা করতেছেন? 10 বছর। 10 বছর না? ওকে, ঠিক আছে, ধন্যবাদ। ভাই এগুলো কত করে বিক্রি করতেছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো কত করে বিক্রি করেন? এটা তো আমরা বিক্রি করি না, এটা কিনলাম। কিনলাম না? কত করে কিনছেন? এটা কিনলাম আমরা 220, 250, 300। 200, 250, 300 না? এগুলো তো এগুলো কি আপনি কত বস্তা কিনলেন আজকে? 1 বস্তা। 1 বস্তা। কত বস্তা কিনা হয় এমনি বাজারের মধ্যে? আমরা প্রতিদিন প্রতি হাটে 1 বস্তা করে কিনি। প্রতি হাটে 1 বস্তা করে কিনেন? আবার এগুলো ঢাকায় বিক্রি করতেন? হ্যাঁ, ঢাকা পাঠাই। আচ্ছা 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 আচ্ছা। তো লাভ কেমন থাকে সবকিছু মিলিয়ে, আপনার ক্যারিং খরচ সবকিছু বাদ দিয়ে? হ্যাঁ, সীমিত চলে। সীমিত না? ব্যবসায়ী কম্পিটিশন বেশি? হুম ব্যবসায়ীর মধ্যে কম্পিটিশন বেশি আর কি। হুম। ঠিক আছে, ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রিপন সরকার। রিপন সরকার, ধন্যবাদ। আচ্ছা, এগুলো খেজুর, এগুলো হচ্ছে তাল, আর এগুলো হচ্ছে আখের। আচ্ছা, এগুলো জাকের, এগুলো তাল, আর এগুলো খেজুরের। এগুলো কি অরিজিনাল আপনার খেজুরের? আমরা কিনে আনছি আড়ত থেকে এনে। আর আচ্ছা, হ্যাঁ, দাদা নাই না দেবে। কত করে এগুলো?
এগুলো 220 টাকা কেজি। 220 টাকা কেজি। আর এগুলো এগুলো হলো 250 টাকা কেজি। 250 টাকা কেজি। আর এগুলো এগুলো 140। 140। আচ্ছা আচ্ছা, খেতে কোনটা টেস্ট বেশি আপনার? কাস্টমার কোনটা বেশি নেয়? কাস্টমার এই যে এটা পাটালিটা নেবে। পাটালিটা নেয় বেশি না? ও। আপনি যেটা মানে আসল এখন তো আপনার খেজুরের গুড়টা অরিজিনাল পাওয়া যায় না। আপনি আপনি কি গ্যারান্টি দিয়ে বিক্রি করেন? না, নাটোর থেকে নিয়ে আসে আড়ত থেকে কিনে আমরা এই বেচি। আচ্ছা আচ্ছা, আপনারা বিক্রি করেন। ঠিক আছে। বাজারে ঐতিহ্যবাহী আপনার লুঙ্গি কিনতে চাইলে এই ধরনের লুঙ্গি, গামছা সবকিছুই আছে আপনাদের। এই দেখেন বিভিন্ন ধরনের আপনাদের বাজারে যত কিছু দরকার হয়। এই দেখেন বাজারের এই হলো ঐতিহ্যবাহী আপনার বাজার। বাজারের মধ্যে শীতের কাপড় ধরে